বাকি এমনি তো ডিজাইন অর্নামেন্ট আছেই। মালা কিনে আনলাম, গলাটা খালি খালি লাগে, বললাম একটা মালা লাগিয়ে দিই। আর এই যে এখানে তৈরি হচ্ছে দুর্গা পূজার মূর্তি, খুব সুন্দর। আচ্ছা, 3 দিন 3 দিন সপ্তমী অষ্টমী নবমী রাখলেন। আচ্ছা, ষষ্ঠী সপ্তমী অষ্টমী আর পারছি না ভাই, আমি আর পারছি না রাখতে। 3 দিন তো রাখতে। আমাকে কেউ জিজ্ঞেস করো আমি কোথায় থাকবো? ওই তো বিবেকানন্দ। একদমই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও এখানে ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। জে মহাকাল। গুড মর্নিং গাইস। তো সকাল এখন বাজে 7:30। উঠে গেলাম কারণ আজকে পুজো, বিশ্বকর্মা পুজো দোকানে। এখন রেডি হয়ে চোখ খুলছে না আমার, ওটাই ব্যাপার। আবার এখন ঘুমোতে অনেক ইচ্ছে করছে। আই এম ফিলিং ভেরি টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড অ্যাকচুয়ালি। তো এখন বেরোতে তো হবে, পুজো আছে বলে কথা। তো বাবা বিশ্বকর্মার নাম নিয়ে উঠে পড়ি আর রেডি ফটাফট ভাবে বেরোই, কারণ মূর্তি এখনো কিচ্ছু আনা হয়নি। আমি জাস্ট বুকিং করে এসেছিলাম, বুকিং করে রেখে এসেছি, বলেছিলাম আজকে নেবো। তো সব জিনিসের সব লিস্টই সবার কাছে দেওয়া, আনা হয়নি, মানে দোকান পর্যন্ত পৌঁছানো হয়নি। তো ওটাই করছি এখন, ফটাফট রেডি হয়ে গিয়ে ওগুলো আগে সেটিং করি। তো অল সেট, রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন অনজিৎ আমার সাথে আছে, আমার সাথে একটু হেল্প করবার জন্য ও আমার সঙ্গে যাচ্ছে। তো এখন বাজারে লেগে যাব, যা বাজার আছে পেন্টিং এগুলো করে নিই আর মূর্তি সেট করে নিই, যা হয় আপনাদেরকে দেখাবো। তো বেরোই। আমি জাস্ট স্নান করে আর পুজো দিয়ে এলাম। আজকে মা পুজো দিল, বিশ্বকর্মা পুজো আর সাথে হনুমান পুজো। মা এভরি টিউসডে ভেজ খেয়ে আর পুজো দেয় হনুমানজির, তো সাথে ওই পুজোটাও করলাম আর হনুমান চালিসা পড়ে এলাম। তো এখন আজকের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলছে, কেন কি আজকে বললামই আমি যে আমাদের দোকানে পুজো আছে, আর তার সাথে আমি আর মা ডিসাইড করেছি আজকে বাইরে গিয়ে কোনো জায়গায় ভেজ লাঞ্চ করব। তো দেখা যাক কোথায় যাওয়া হয় কি না। মোস্ট প্রবাবলি আমরা ভাবছি যে হরিসেবায় যাব, না হলে আরেকটা ভেজ রেস্টুরেন্ট আছে চার্চ রোডে, তো সেটার মধ্যে যাওয়ার ইচ্ছে আছে। দেখি কি হয় কি না, আগে আমাদের দোকানে পুজোটা শেষ হোক, ভালো করে ঠাকুর করো, ভালো করেই পুজোটা শেষ হোক, তারপর গিয়ে ডিসাইড করবো যে কোথায় যাওয়া যায় কোথায় না। তো স্টে টিউন, দেখবে তোমরা যে আমরা কোথায় যাচ্ছি কোথায় না। সো ঠিক আছে, আবার নেক্সট রেডি শেডি হয় দেখা হচ্ছে। এখন পূজা সামগ্রীর বাজার চলছে। এই আমার প্যাকেট রেডি, সব কিছু পুজোর জিনিস তো রেডি হয়ে গেছে। এখানে গঙ্গা জল নিলাম, আর ভাবছি এখন যে প্রদীপ আর তেল দিয়ে জ্বালাবো না, একটু ঘি দিয়ে জ্বালাই। তো একটা ঘিও নিলাম। কিসের স্লিপ, কিসের স্লিপ? তো ওই পুজোর জিনিসটা রেডি করি, তারপর গিয়ে ফুল বেলপাতা ওটার জন্য প্রসিড করছি। মাটাখানে একটু সুন্দরের জন্য লাগানো হয়েছে, বাকি এমনি তো ডিজাইন অর্নামেন্ট আছেই। মালা কিনে আনলাম, গলাটা খালি খালি লাগে, বললাম একটা মালা লাগিয়ে দিই। আর এই যে এখানে তৈরি হচ্ছে দুর্গা পূজার মূর্তি, খুব সুন্দর। এরকমই দেখতে ভালো লাগে বেশি, একটা এনশিয়েন্ট ফিলিং আসে।
মালা পরান যায় না, এদিকে পরান যায় না, এদিকে কম লাগানি না, এদিকে উপর দিয়ে দিতে লাগে। সাজানো টাজানো সব কিছু হয়ে গেছে। আর এগুলো সব কিছু ফল টল কাটা শেষ, মিষ্টি কাটা শেষ, সরি মিষ্টি কাটা না, মিষ্টি সাজানো শেষ। মিষ্টি আরও আছে এখানে, এটা এখনো ডিএ করিনি, পুরোহিত মশাই আসুক তারপর ইয়ে করা হবে। আর এগুলো আমিও সাজাইনি, আমার বউও সাজাই নাই। সাজিয়েছে কে? সাজিয়েছে আমার যে বিল্ডিংয়ে আমার দোকানের উপরে যে রেসিডেন্সিয়াল এরিয়া আছে, মামিরা কি ওদেরকে, তো মামি ওরা এসে আমাকে অনেক হেল্প করে দিয়ে গেছে। ওরা এই দুইজনও কিচ্ছু করেনি, কালকে খালি ক্লিনিং করেছে কালকে, আর আজকে একটাও কিচ্ছু করেনি, আজকে ওরা ছুটি। তো ওই কাজগুলো চলছে, সাজানো হয়ে গেছে, মামি ওরা অনেক হেল্প করে দিয়েছে। মামি থ্যাংক ইউ ফর দিস, এটা অনেক হেল্প, এগুলো আমি করতেই পারি না, আর এগুলো করতে আমার অনেক সময় লাগবে যদি আমি করতে যাই বা আমার বউ যদি করতে যায়। ওরা ফার্স্ট এসে করে দিয়ে গেছে। তো এখন জিনিস মোটামুটি রেডি আছে, খালি এখন কাশি ঘন্টা ওগুলো পাঠাচ্ছে মামি ওরা ওপর থেকে। আর এখানে আমার বাবা বিরাজমান আছে এখন আপাতত, এখানে রেখেছি ওনাকে। আসার পর এই জায়গাটায় পুজো হবে, ওখানে বসাবো। তো ওইটাই এখন আপডেট। বাকি এখন আমি আমার ওয়াইফকে আনতে যাব একটু, ওরা একটু এই অনুজিৎ, ও আমাকে অনেক হেল্প করেছে আজকে, সকাল থেকে আমার সঙ্গেই ছিল। আর ও এই যে রাহুল, ও আমাকে একদমই হেল্প করে নেই আজকে। আর ওই যে সোমনাথ, এটা তো একদম বেকার ছেলে, কোনো কাজের না, কালকে দোকান পরিষ্কার করেছি, কোনো কিছু করে না, বসে বসে খালি রাহুলকে অর্ডার মারছিলাম। সব দেখেছি আমি, সব দেখেছি, করিনি আমি। আর ওইটাই আজকে সব এগুলো হচ্ছে। তো এখন আমার ওয়াইফকে আনতে যাব আমি, ওকে গিয়ে নিয়ে আসি, এসে তো সারপ্রাইজ হয়ে যাবে এগুলো দেখে, সব কিছু কাজ হয়ে গেছে। তো ওটাই আমি এখন একটু রেস্ট নিয়ে তারপর, এখন বাজে কটা, এখন বাজছে 11টা, তো 12:30টার দিকে পুরোহিত মশাই আসবেন। আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি দোকানে। আর তোমাদেরকে আমি আমার লুকটা দেখাচ্ছি। তো এই যে হয়েছে শাড়ি, আর এদিকে মামি ওরা এসে সব ফল টল সবকিছু কেটে দিয়ে গেছে। ও এখনই ভিডিও কল করেছিল আমাকে যে তুমি এসে কি করবে, সবকিছু ফল টল সব কিছু কাটা শেষ। তো আমি বললাম যে না, স্টিল আমি গিয়ে অল্প পুজোটা দেখবো, আর পুজোর পরেও অনেকটা কাজ থাকে, তো সেগুলো করবো। তো চলো এখন জলদি যাওয়া যাক। আমি জাস্ট এলাম দোকানে, আর সব কিছু রেডি, মামি ওরা সব কিছু রেডি করে দিয়ে গেছে, সব আয়োজন সবকিছু। থ্যাংক ইউ মামি ফর দিস। তো সবকিছু রেডি আছে, ও লিখে দিয়েছে, স্টিল আমি দেখাচ্ছি। আর এদিকে ওরা গল্প করছে সবাই, আর এদিকে আমার মা বসা, পুরোহিত মশাই আসলে মাকে বলছি। পূজার সময় লিয়ে যাবো। আমি পূজাতে থাকবো। পূজার সময় যাও, এটা হচ্ছে অন্য কথা। যদি না যাও রাখতে লাগবে, যদি পূজার সময় যদি না যাও তাইলে রাখবে। আগরতলা যাইনি, তুই যাইনি, কইতে পারি না পূজার সময় তোমার মেয়ে তোমার ঘরে না, মা আবার ঘরে থাকতো পূজার সময়, মা আবার লোকে দিন কাটাইতো, জামাই লোকে ঘুরত বাইরে তো জামাই লোকে ঘুরে বাইরে থাকতো মা আবার। না, একদম না। আমার কি অবস্থা, পূজার সময় আমার কি অবস্থা, কেউ নিতে চায় না। পূজার সময় প্লিজ রিকোয়েস্ট, বেশি না, 4 দিন রাখি, 4 দিন। তো 4 দিন রাখলে তো পূজা তো শেষ হয়ে গেল। আচ্ছা 3 দিন, না, তুই সপ্তমী অষ্টমী নবমী রাখলে। না, আচ্ছা ষষ্ঠী সপ্তমী অষ্টমী না, আর পারছি না ভাই, না। আমি আর পারছি না রাখতে, 3 দিন তো রাখতে। আমাকে কেউ জিজ্ঞেস করো আমি কোথায় থাকবো, ওই তো বিবেকানন্দ, একদমই না, না বিবেকানন্দ। আমি তোমার সাথে আচ্ছা, থাকবো। এরা বিচারটা করো, তুই থাকবি। হ্যাঁ, এরা করো। এরা কি কইরা করবো। সোমনাথ কোথায় থাকবে, ঘরে থাকবে না শ্বশুর মানে আমার বিবেকানন্দ রোড ওর বাড়িতে তোমার সাথে ভেরি গুড, ভেরি গুড, অ্যাডভান্স 500 টাকা। ভেরি গুড, থ্যাংক ইউ সোমনাথ। কি বাজে, ছোটটা দোকানে গেছে। এ আমার সাথে দিন, হ্যাঁ, আমি বিক্রি করে চালু আমার সাথে দেখবি তুই চ্যালেঞ্জ। আচ্ছা তোর তো অ্যাডভান্স লাগবে না তাহলে আজকে, লাগবে। ও কোথায় থাকবে, ও কোথায় থাকবে, আমার সাথে থাকবে না এখানে থাকবে বস। ওদের বাড়িতে। না, না, তুমি একটা কথাই বলবে। বলো একটা কথা বলো, জলদি বলো, আমার সময় নেই। জামাইয়ের সঙ্গে থাকবে।
আমি থাকবে না না ওইখানে থাকবে তুমি একা একা পুজোতে ঘুরবি হ্যাঁ কেন বলো? তোর অ্যাডভান্স দিতে আসিস আর পাবি তুই আমার কত বড় লস করাচ্ছিস কত বড় লস করাবো দেখবি তো কি বাজে, কি বাজে। তুমি 3 দিন বিবেকানন্দ রোড থাকতে লাগবে আমি নাই আমি করেই যেতাম 3 দিন যাবি থাকলে একলা একলা আর এখানে শঙ্খ বাজানোর প্র্যাকটিস চলছে। কম্পিটিশনে কেউ নাই একমাত্র তাই বাজাতে পারে আর কেউ পারে না
মহাকায় পার্বতী এসব ধূপনবাসী পুজোতে পুণ্যবতী দীপনবাসী পুজোতে পুণ্যবতী আমি দিন নবাসী এটা একটু খুলে দাও না। নমো শিবায় ओम नमः शिवाय तंत्राय नमः देवी देवी चतुर्थ त्रिपुरेश्वर नमः सर्वनाथ नमः शिवाय नारायण नमस्ते अमराज नमस्ते शिवाय धन्यवाद शिवाय धन्यवाद भूतनाथ नमः ओम सर्व भक्त निरामय सुखदेव कृष्ण भगवान के वंदनाय मुखे मानसा नमः किते नाथ তুমি খাইলা না? তো এখন প্রসাদ বিতরণ চলছে। এই যে ডান্স, এটা হচ্ছে খুশির ডান্স। কতটুকু মানুষ নেই, বাকি অত প্রসাদ কি খুইব? আছে খাইবার মানুষ আছে, খাইবার মানুষ আছে, তোমরা খাও না, যতক্ষণ খাওয়া খাও, বাকি মানুষ আছে আমার কাছে। এমন ডাক দিব তারা তো বেকারে মানুষ দেয় আয়া শেষ করি আমার তো ডর লাগে রাহুল দা ফুলুত্র মাছ বিকালে দেয় মাফ করে কারণ পারবো না আমার বাড়ির সামনে থাকে তো। ওই তো কেমন কথা হইছে সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, বুঝছো নি? সব দোকানে দোকানে দিয়ে প্লেটটি দাও, সবটা দিছো না একটা ইয়া দাও হইছে আমি তো খালি কই দিলাম। সব মিষ্টি দিও সব রে, 5 রকমের 5 মিষ্টি ওই যে ওইগুলি ওই থালটা দিয়া দেন ছাগল লগা মাইখান এটা 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 হেনা দিয়া মাইখালা দিয়া দেন ফল শুদ্ধ দিয়া দেন মেখেলা ওইটা ওই ওই প্লেটে একটু দইটার মধ্যে ইয়ে দেওয়া হয়েছে না, মাখা দেওয়া হয়েছে। রাহুল দা বউ না দে মনে বিকালে দেখা করবো। বউ আমরা জাস্ট এসছি দোকান থেকে, আর সাথে করে ভেজ খাওয়ার ওইখানে বসে খাইনি কেন কি ভীষণ গরম, দেখতে পাচ্ছ আমার অবস্থা খুবই বেশি খারাপ। তো এখন জলদি খাওয়া যাক, আর তোমাদেরকে দেখাবো কি কি এনেছি প্যাকিং করে।
আমরা শ্রীকৃষ্ণ ভোজনালয় থেকে প্যাকিং নিয়ে এসেছি। পায়েস ছিল, চাটনি ছিল, সাথে ছিল ডাল, আর এদিকে মিক্স ভেজ ছিল, পনির তরকারি আর ঢোকার ডালনা, সাথে ছিল ভাত, লঙ্কা আর একটা মিষ্টি কুমড়োর ভাজা ছিল, আর সাথে ছিল লেবু। আর সবগুলো খাওয়াই ভীষণ ভালো ছিল খেতে, খুব বেশি ভালো লেগেছে খেয়ে। হ্যালো ফ্রেন্ডস, আর আজকে পুজোর পরে আর টায়ার্ড হয়ে গেছিলাম অনেক, ব্লগ বানাতে পারিনি কারণ অনেক টায়ার্ড লাগছিল, ব্লগ বানানোর ইচ্ছেও করছিল না। তো ডাইরেক্ট আমি পুজো সব গেস্ট এসেছিলো, ওদেরকে প্রসাদ বিতরণ করে ডাইরেক্ট ঘরেই চলে এসেছিলাম। ওখানে রেস্ট করে আজকে ঘর থেকে বেরোই নেই, কিন্তু হঠাৎ করে মানে 8:30 পৌনে 9টার দিকে ইচ্ছে হচ্ছিল, একা ভালো লাগছে, মানে একা ভালো লাগছে না, মন মেজাজ ভালো লাগছিল না, মন মেজাজটা একটু কিরকম লাগছিল। তো এমনি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আমি, ওই রংপুর সাইডে গেলাম। রংপুরে গিয়ে ওইদিকে মহাসড়কের দিকে একাই একটু জাস্ট একটা রাইড নিয়ে আসলাম, জাস্ট রিফ্রেশমেন্টের জন্য। ওই দিয়ে গেলাম, গিয়ে একটা হাওয়া টাওয়া খেয়ে এখন যাচ্ছি বাড়ি, আর বাড়ি গিয়ে কথা হচ্ছে। ঘরে তো এসে গেছি, এসে কি করব ভাবলাম একটা মুভি দেখি। তো নেটফ্লিক্সের মধ্যে সেক্টর 36, এটা নিঠারি, মানে এখন জানি না আমি, আই হোপ নিঠারি কাণ্ডের, যতটুকু বুঝছি নিঠারি কাণ্ড হয়েছিল দিল্লিতে, ওটার উপরে বেশ লাগছে দেখতে, তো ওটাই দেখছি বসে। আর ওইখান থেকে আসার পর আর কিছু ব্লগ করিনি, কেন কি এত রৌদ্র ছিল বাইরে যে মার আমি পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। এসে আমরা অল্প রেস্ট করলাম, করে এখন উঠলাম। আর বেশি কিছু এখন দেখানোর মতন কিছু নেই, কেন কি এখন মা টিভি দেখছে আর আমি বসে মোবাইল দেখছিলাম। তো আজকের ভিডিও এইটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে ফিট। বাই।